এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি, তারপরও অনেক রেস্টুরেন্টেই নিয়ম নীতি মানার বালাই নেই, যাচ্ছে তাইভাবে চলছে। বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারও নেই। আর এইসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত থাকছে, আর ছবি তুলেছেন দুইজন সহকর্মী আলামিন তালুকদার ও আলমাস তপু। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট। অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা, নাকি বাতির নিচে অন্ধকার? ধানমন্ডির সাত মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধুই লোক দেখানো, নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট, এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সেই ফায়ার এক্সিটের যে জায়গাটি, অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে। এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট, সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে। ফায়ার এক্সটিংগুইশারগুলোর অবস্থাও কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে, সেগুলো আসলে লোক দেখানো না, আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র। কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, যা দু একটি আছে বেশিরভাগই মেয়াদহীন। আর ফায়ার বল কি জিনিস তা তো কেউ জানেনই না। ফায়ার বল বলতে আপনারা জানেন না? না। আচ্ছা, ফায়ার বলটা কি? ফায়ার বলটাও সম্পর্কে জানেন না? না। ফায়ার বল বলতে কি? স্যার, আমাদের কিছু মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটা আমরা আর কি করতে দিছি, আবার নতুন করে আনতে দিছি আর কি, ওইগুলো নিয়ে আসবে। এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে। সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা। ভয় লাগে আর কি, যে আবার মনে হয় আগুন ধরবে, এরকম মনে হয়। সেই বাচ্চা কাচ্চারা আসতে চায়, পছন্দ করে, সেই জন্য আমরা আসি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে, কখন দুর্ঘটনা, কখন যে কোন দিক দিয়ে বাইর হবো, এইটাই চিন্তা লাগে। এরা আবার পোষাবাদ দিয়ে চালু করছে, আবার দোকানে করলে আবার বন্ধ হইবে, আবার চালু করবে, এই সিস্টেম আমাদের দেশে। কোনো নিয়ম নীতি তো তোয়াক্কা করছে না কেউই, যা যেভাবে খুশি সেভাবে করতেছে। ভবন কর্তৃপক্ষ বলছে, এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে, তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের। এখন দেখেন, আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিছি। এরপরে যদি তারা করে থাকে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। শুধু ধানমন্ডি নয়, গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম। এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই 5 তলা ভবনে 10টি রেস্টুরেন্ট রয়েছে। ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার, কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি। শুধু তাই না, এতগুলো রেস্টুরেন্টের জন্য একটি মাত্র সরু ফায়ার এক্সিট, তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ। এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে, ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই। এটা ওদের দায়িত্ব, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আমরা শুধু ভাড়াটা কালেকশন করি, যেটা সত্যি কথা। আমরা ওই দায়িত্বে আমরা না। ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না। মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে 20টি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক। জনসাধারণের প্রশ্ন, এত অনিয়ম কি দেখার কেউ নেই? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।